নমস্কার বন্ধুরা, অনলাইন সাইবার টিপস বাংলা ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার যদি চেঞ্জ করতে চান কীভাবে আপনি বাড়ি বসে সেই মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, তার জন্য আপনাকে কত টাকা চার্জ বা ফি দিতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তার সাথে সাথে এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আপনাকে মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে IPPonline.com। এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাকে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন সার্ভিস রিকোয়েস্ট। এই সার্ভিস রিকোয়েস্টের ওপর ক্লিক করবেন। সার্ভিস রিকোয়েস্টের ওপর যখন ক্লিক করবেন আপনার সামনে দুটি অপশন শো হবে, প্রথমত IPP কাস্টমার, সেকেন্ড নন IPPB কাস্টমার। যদি আপনি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একজন কাস্টমার হন তাহলে আপনি IPP কাস্টমার ওপর ক্লিক করবেন। আমরা যেহেতু ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমার নয়, তাই আমরা সেকেন্ড অপশনটিকে ক্লিক করব। এর ওপর যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজে আপনাকে ভিজিট করানো হবে। তারপর পেজটিকে একটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর নন IPP কাস্টমারের আন্ডারে দুটি অপশন পেয়ে যাবেন, সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোরস্টেপ ব্যাঙ্কিং, সার্ভিস রিকোয়েস্ট ফ্রম অ্যাসোসিয়েট উইথ আস। আমরা যেহেতু আজ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক চেঞ্জ করব, তাই আমরা প্রথম অপশনটি বেছে নেব, সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোরস্টেপ ব্যাঙ্কিং। এর ওপর যখন আপনি ক্লিক করবেন আপনাকে আবারও পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে। পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর পেজটি স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার কাছে এরকম অনেকগুলি অপশানসও হবে। এখানের মধ্যে আপনাকে বেছে নিতে হবে আধার মোবাইল আপডেট। এর ওপর ক্লিক করবেন। এর ওপর যখনই ক্লিক করবেন তারপর নিচে স্ক্রল করে চলে আসবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন এরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনার কাছে ওপেন হচ্ছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই সলিউশন আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনার সলিউশনটি কি মিস্টার, মিসেস না মিস, যেটি হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার ফার্স্ট নেমটি লিখে দেবেন, তারপর লাস্ট নেমটি লিখে দেবেন, তারপর মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে এমন মোবাইল নাম্বার দেবেন যাতে আপনার সঙ্গে পরবর্তীকালে যোগাযোগ করা যায়। তারপর এখানে আপনার ইমেল আইডিটা দিতে পারেন, না দিতে পারেন। তারপর আপনার অ্যাড্রেস, এখানে গ্রামের নাম লিখবেন। তারপর এখানে আপনার পুলিশ স্টেশনের নাম লিখবেন। পুলিশ স্টেশনে লেখার পর এখানে আপনার এরিয়ার পিনকোডটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপনার নিয়ারেস্ট পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যখনই আপনি নিয়ারেস্ট পোস্ট অফিসটা সিলেক্ট করবেন আপনার তারপরে অপশানগুলো দেখবে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আপনার IPP ব্রাঞ্চ কোথায় আছে, সাব ডিভিশন কোথায় আছে, রিজন কি, সার্কেল কি এবং স্টেট কি, সমস্ত দেখবেন ফিল আপ হয়ে গেছে। তারপর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনি এখানে এনি স্পেসিফিক রিকোয়েস্ট একটি অপশান পাবে। এখানে আপনি স্পেসিফিক কিছু লিখতে পারেন। যদি আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে চান তাহলে আপনি খালিও ছেড়ে দিতে পারেন। তারপরে চলে আসবেন, পেজটিকে স্ক্রল করে টার্ম অ্যান্ড কন্ডিশনটাকে আপনি রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পর এই যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। যদি ক্যাপচার না বুঝতে পারেন তাহলে এখানে একটি রিফ্রেশ চিহ্ন রয়েছে, এরপর ক্লিক করলে আপনার ক্যাপচারটি চেঞ্জ হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হয়ে যাবে এবং 7 থেকে 8 দিনের মধ্যে আধার কার্ডের কর্তৃপক্ষরা আপনার বাড়ির ঠিকানায় এসে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্কটি চেঞ্জ করে দেবে এবং এর জন্য আপনাকে চার্জ শুধুমাত্র আধার কার্ডে যে অফিসিয়াল চার্জ আছে সেই অফিসিয়াল চার্জটিকে আপনাকে দিতে হবে। আদারওয়াইজ আপনাকে একটা টাকাও এক্সট্রা পেমেন্ট করতে হবে না। তাছাড়া আপনি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক চেঞ্জ করার জন্য আপনার আশেপাশে কোনো আধার সেন্টারে গিয়ে সেখানে যোগাযোগ করে আপনি আধার কার্ডের নাম্বার চেঞ্জ করতে পারবেন বা আপডেট করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।